জনশূন্য পল্লীর কেন্দ্রস্থলে র্যাভেনশুড ম্যানরের ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে, একটি প্রাসাদ যা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এবং কিংবদন্তিতে আবিদ। গ্রামবাসীরা ভয়ঙ্কর ঘটনা নিয়ে ফিসফিস করে দাবি করে যে প্রাসাদটি অভিশপ্ত ছিল। বিশেষ করে সন্ধ্যার পরে কেউ এর কাছাকাছি যেতে সাহস করেনি। এক ঝড়ের রাতে এলিজা নামে এক তরুণ ভ্রমণকারী অবিরাম বৃষ্টি থেকে আশ্রয় খুঁজতে অশুভ প্রাসাদে হোঁচট খেয়েছিল। মরিয়া এবং ভিজে যাওয়া, সে তার সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং জরাজীর্ণ হলের মধ্যে প্রবেশ করেছে, তার পথচিহ্নগুলি খালি করিডোর দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। যখন সে অন্বেষণ করল, সে একটি গ্র্যান্ড ওক টেবিলে একটি পুরানো, ধুলোদাকা ডায়েরি পেন। কৌতূহলী এলিজা এটি খুললেন এবং পৃষ্ঠাগুলি লেডি আইসোবেল রেভেনশুডের করুণ কাহিনী প্রকাশ করেছে। ইসোবেল ম্যানরের শেষ বাসিন্দা ছিলেন, তার প্রিয় স্বামী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পরে একা থাকতেন। শোক এবং একাকিত্বের দ্বারা গ্রাসিত, তিনি তার আত্মাকে ডেকে আনার আশায় অন্ধকার আচার পালন করেছিলেন। পরিবর্তে তিনি একটি নৃশংস শক্তি প্রকাশ করেছিলেন যা তার জীবন দাবি করেছিল এবং তাকে আবদ্ধ করেছিল। চ্যাটজিপিটি আত্মা অনন্তকালের জন্য প্রাসাদে। ডায়েরির পৃষ্ঠাগুলি, বয়সের সাথে হলুদ হয়ে গেছে, বর্ণনা করেছে যে কিভাবে ইসোবেলের ভালোবাসা হতাশায় পরিণত হয়েছিল এবং তার মরিয়া কাজগুলি রেভেনশুড ম্যানরের দেয়ালে একটি অভিশাপ বোনা হয়েছিল। চূড়ান্ত এন্ট্রি পড়ার সময় এলিজা কাঁপতে থাকে, যেখানে ইসোবেল ছায়া থেকে উঠে আসা একটি অন্ধকার চিত্রের কথা লিখেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার হারানো প্রেমের সাথে পুনরায় মিলিত হবেন কিন্তু পরিবর্তে তাকে একটি দুঃস্বপ্নে আটকাবেন। বাইরে ঝড়ের তীব্রতা বেড়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে এবং গর্জন করছে যেন প্রকৃতি নিজেই এলিজাকে চলে যেতে সতর্ক করছে। কিন্তু কিছু একটা তাকে থাকতে বাধ্য করেছিল, একটা টান সে প্রতিরোধ করতে পারেনি। তিনি ইসোবেলের গল্পের সাথে ব্যাখ্যাতীত সংযোগ অনুভব করে প্রাসাদটি অন্বেষণ করতে থাকলেন। তিনি যখন অস্পষ্ট আলোকিত করিডোর দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি র্যাভেনশুড পরিবারের প্রতিকৃতিগুলি লক্ষ্য করলেন, তাদের চোখ তার প্রতিটি পদক্ষেপকে অনুসরণ করছে বলে মনে হচ্ছে। একটি কক্ষে এলিজা একটি দুর্দান্ত পিয়ানো খুঁজে পেয়েছিল, এর চাবিগুলি ধুলোয় ঢাকা ছিল। ফুলবোর্ডটি তুলে একটি চাবি চাপার আগে সে ইতস্তত কর। তাকে অবাক করে দিয়ে নোটটি স্পষ্টভাবে প্রতিধ্বনিত হয়েছিল, প্রায় যেন পিয়ানো বাজানোর জন্য অপেক্ষা করছে। একটি বিষণ্ণ সুর তার আঙ্গুলের কাছে এসেছিল এবং সে যখন খেলছিল, তার চারপাশের বাতাস সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। হঠাৎ একটি ঠান্ডা হাওয়া ঘরের মধ্য দিয়ে বয়ে গেল এবং এলিজা তার পিছনে উপস্থিতি অনুভব কর। সে মুখ ঘুরিয়ে এক মহিলার ভৌতিক মূর্তি দেখতে পেল, তার মুখ দুঃখে ছেয়ে গেছে, দরজার পাশে দাঁড়িয়ে আছ। এটি ছিল লেডি আইসোবেল। তুমি কে? এলিজা জিজ্ঞেস করল, তার গলা কাঁপছে। আমি ইসোবেল র্যাভেনশুড, আবির্ভাব উত্তর দিল, তার কণ্ঠস্বর একটি ভুতুড়ে ফিসফি। আপনার এখানে থাকা উচিত নয়। অভিশাপ, এটি আপনাকেও দাবি করবে। এলিজা তার স্নায়ু স্থির করার চেষ্টা করে একটি গভীর শ্বাস নিন। আমি তোমার ডায়েরি পড়েছি। আমি জানি তুমি কি করে। তোমার কষ্টের জন্য আমি দুঃখিত, কিন্তু এই অভিশাপ শেষ করার একটা উপায় থাকতে হবে। আইসোবেলের ভৌতিক রূপটি জিকিমিকি করে, তার অভিব্যক্তি আশা এবং ভয় উভয়েরই একটি। অভিশাপ শুধুমাত্র হৃদয়ের বিশুদ্ধ আত্মা দ্বারা ভাঙ্গা যেতে পারে, যে অন্ধকারের মোকাবিলা করতে ইচ্ছুক যে আমি প্রকাশ করেছি। স্থির হয়ে এলিজা মাথা নাড়। আমাকে কি করতে হবে বলুন। ইসোবেল ইশারা করলেন এলিজাকে অনুসরণ করার জন্য। তারা প্রাসাদের অন্ত্রের মধ্যে একটি লুকানো চেম্বারে নেমে আসে যেখানে আইসোবেলের আচারের অবশিষ্টাংশ এখনও রয়ে গেছে। ক্ষয়ের দুর্গন্ধে বাতাস পুরু ছিল এবং দেয়ালগুলি একটি দূষিত শক্তির সাথে স্পন্দিত বলে মনে হচ্ছে। আমি যে আচারটি শুরু করেছি তা আপনাকে অবশ্যই সম্পূর্ণ করতে হবে, ইসোবেল ব্যাখ্যা করলেন। তবে এইবার এটি অবশ্যই অন্ধকার শক্তিকে নির্মূল করার অভিপ্রায় করা উচিত, এটিকে তলব করা নয়। এটি ব্যবহার করুন। তিনি এলিজাকে রুন দিয়ে খোদাই করা একটি প্রাচীন তাবিজ হস্তান্তর করেন। এটি আপনাকে রক্ষা করবে। এলিজা তাবিজটি নিয়েছিল, তাকে এর উষ্ণতা অনুভব করেছেন। সে নিজেকে স্থির করে মন্ত্র শুরু করল, কথাগুলো তার ঠোঁট থেকে এমনভাবে প্রবাহিত হচ্ছে যেন সে সারা জীবন জেনেছে। চেম্বারটি অন্ধকার হয়ে গেল এবং গভীর থেকে একটি ছায়াময় চিত্র ফুটে উঠল, তার চোখ দুষ্টুমিতে জ্বলছে। অন্ধকার শক্তি এলিজার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তাবিজটি একটি অন্ধ আলোতে জ্বলে উঠল। সত্তাকে তাড়িয়ে দিন। তার সমস্ত সাহস তলব করে এলিজা মন্ত্রটি চালিয়ে যান, তার কণ্ঠস্বর চিৎকার বাতাসের উপরে উঠেছিল। ছায়ার প্রাণীটি চিৎকার করে উঠল, আলো গ্রাস করার সাথে সাথে তার রূপটি শূন্যতায় দ্রবীভূত হয়ে গেল। মন্ত্রের শেষ প্রতিধ্বনি ম্লান হওয়ার সাথে সাথে নিপীড়ক পরিবেশটি উত্তোলন করে। একসময় অন্ধকারে ভরা চেম্বারটি এখন হালকা,
প্রায় শান্তিময় অনুভূত হয়েছিল। ইসোবেলের ভূত এলিজার সামনে হাজির, তার রূপ এখন উজ্জ্বল।